আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনার হাতে কি আপনার পাসপোর্টটা আছে? নাকি আপনার পাসপোর্ট আপনার কফিল নিয়ে নিয়েছে, এখন আপনাকে দিচ্ছে না? অথবা অনেক সময় আমাদের পাসপোর্টটি কি হয়? আমরা হারিয়ে ফেলি। এখন আমরা কিভাবে পাসপোর্ট ছাড়া দেশে যেতে পারবো? এই প্রশ্নটা কিন্তু আপনারা অনেকেই আমাকে করে থাকেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে তথ্য দিব। আপনার হাতে আপনার পাসপোর্ট নেই। শুধুমাত্র আপনার মোবাইলের ভিতরে হয়তোবা পাসপোর্টের ছবি আছে বা আপনার কাছে পাসপোর্টের কোনো ফটোকপি আছে। এখন আপনি চাচ্ছেন দেশে যাওয়ার জন্য, তাহলে এই পাসপোর্টের ফটোকপি দিয়ে আপনি কিভাবে দেশে যাবেন? এ বিষয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। দয়া করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক আলী। তৌফিক আলী ট্রাভেল এন্ড ট্যুরের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখেন, আমরা দীর্ঘদিন যাবতই কিন্তু সৌদি আরবের হাইল সিটিতে আলহামদুলিল্লাহ বিশ্বস্ততার সাথে মক্তব খেদমত নিয়ে কিন্তু কাজ করে যাচ্ছি এবং খুব শীঘ্রই আমরা রিয়াদে আসব আপনাদেরকে সেবা দেওয়ার জন্য। তো তারই ধারাবাহিকতায় অনেকেই প্রশ্ন করতেছে যে ভাই, আমরা পাসপোর্ট ছাড়া কিভাবে দেশে যাব? দেখেন, পাসপোর্ট ছাড়া দেশে যাওয়ার একেবারে একটা সহজ নিয়ম হচ্ছে ট্রাভেল পারমিট বা ট্রাভেল পাস। এই ট্রাভেল পারমিট বা ট্রাভেল পাস আপনাকে সংগ্রহ করতে হবে। অর্থাৎ এক পাতার একটা পাসপোর্ট সংগ্রহ করতে হবে। যেটা আপনি দূতাবাস থেকে, অর্থাৎ রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসুলেট থেকে কিন্তু আপনি নিতে পারবেন, অথবা রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসুলেটের যে কনসুলেট টিম আপনার এলাকাতে আসে সেখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন, অথবা প্রবাসী সেবা কেন্দ্র থেকে সংগ্রহ করতে পারবেন। এবং এই ঝামেলাগুলো যদি আপনি না নিতে চান, তাহলে কিন্তু বিভিন্ন মক্তব থেকে, আমাদের মতো যারা মক্তব খেদমার কাজ করে থাকে তাদের কাছ থেকেও কিন্তু সংগ্রহ করতে পারবেন। যদি আপনি সরাসরি রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসুলেট থেকে আপনি নিতে চান, তাহলে কিন্তু মাত্র ১০৫ রিয়ালে আপনি এটা সংগ্রহ করতে পারবেন। অথবা যদি আপনি রিয়াদ দূতাবাস বা জেদ্দা কনসুলেট আপনার এলাকাতে টিমটা এসেছে সেখান থেকে যদি সংগ্রহ করতে চান, সেখান থেকেও কিন্তু আপনি মাত্র ১০৫ রিয়ালে সংগ্রহ করতে পারবেন। আর যদি আপনি প্রবাসী সেবা কেন্দ্র থেকে সংগ্রহ করতে চান, তাহলে কিন্তু ১৩৫ রিয়ালে সংগ্রহ করতে পারবেন। আর যদি কোনো থার্ড পার্টি মক্তব থেকে আপনি সংগ্রহ করতে চান, তাহলে কিন্তু তারা অনেক সময় এটা অস্তা দিয়ে সংগ্রহ করে নিয়ে আসে, যার কারণে তারা কিন্তু অনেক বেশি কম রেট নিয়ে থাকে। তো আমি আপনাদেরকে রেটের বিষয়ে সবকিছু ক্লিয়ার করে দিলাম। এখন হচ্ছে কি, কি ডকুমেন্টস লাগবে? আপনার যে পাসপোর্টটা হারিয়ে গেছে বা কফিল নিয়ে নিয়েছে, সেই পাসপোর্টের ফটোকপি লাগবে। আপনার ইকামার ছবি লাগবে এবং আপনার ২ কপি পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে ছবি লাগবে। বাস এগুলো সংগ্রহ করে আপনি রিয়াদ দূতাবাস অথবা জেদ্দা কনসুলেন্টে অথবা প্রবাসী সেবা কেন্দ্রে গেলেই কিন্তু তারা কিন্তু অ্যাপ্লিকেশনের মাধ্যমে অল্প সময়ের ভিতরে কিন্তু আপনাকে ট্রাভেল পাসটা দিয়ে দিবে। তার মানে আপনার পাসপোর্ট না থাকলে আপনাকে অবশ্যই ট্রাভেল পাস সংগ্রহ করতেই হবে। এখন অনেকেই প্রশ্ন করে যে ভাই, এই ট্রাভেল পাস দিয়ে কি আমি ফ্লাইটে বসতে পারবো? দেখেন, আপনি জাস্ট সৌদি এয়ারলাইন্স এবং বাংলাদেশ এয়ারলাইন্স, এই ২ টা এয়ারলাইন্সের যদি টিকেট কাটেন, তাহলে টেনশন ফ্রি আপনি কিন্তু ফ্লাইটে বসতে পারবেন। কোন প্রকার মালুমাত বা কোন প্রকার প্রবলেম ইনশাআল্লাহ হবে না। অনেক সময় দেখা যায় যে এয়ার আরেবিয়া বা জাজিরা এয়ারলাইন্স বা অন্যান্য যে সকল এয়ারলাইন্স আছে, ওই এয়ারলাইন্সের টিকেট কাটলে অনেক সময় প্রবলেম হয়ে থাকে, যার কারণে মালুমাত করতে হয়। তো আশা করতেছি যে কোন প্রকার প্রবলেম হবে না। আপনারা ট্রাভেল পাস দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে দেশে যেতে পারবেন। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। ভিডিওটি খুবই ইনফরমেটিভ। দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তৌফিক আলীর সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।